দেখছেন বার্তা এক নজর। কন্যগড় কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গেছে, কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। এদিন সন্ধ্যায় হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতি। তার ওপর এমন আক্রমণে আতঙ্কিত ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন, সন্ধ্যায় নিজের অফিসের সামনে দুষ্কৃতী হামলার শিকার হন পিন্টু চক্রবর্তী। তার একটি হাত কেটে পড়ে যায়। এই ঘটনায় আমরা ব্যবসায়ীরা ভয়ে রয়েছে। খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ি পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হন। আসেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয়। কারা তাকে মারতে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কানাইপুরে যেখানে এই ঘটনা সেখানেই রয়েছে মদের দোকান। নানা ধরনের লোক সেখানে আসে রাত হলেই। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনাটা কিছু হয়েছে বলতে পারবো না। উনি ঢুকেছিল, সঙ্গে সঙ্গে দেখছি হাতের এখান দিয়ে বাদ, মাথা ডান হাত আর মাথার এখান দিয়ে দুভাগ, এখানেও দুভাগ। পরে দেখতে পারলাম মুন্নাদা একটা দিয়ে একটা কি বলে তোয়ালে মুখে দিয়ে এসেছিল। তোর মুখ খুলেছি, তখন দেখছি মুন্নাদা। মানে কি করে কিছু জানা যাচ্ছে না।